একটা সুন্দর সকাল শুরু করার জন্য আর কি বা দরকার। সামনে বিশাল সমুদ্র, বারান্দায় বসে হাতে এক কাপ গরম চা আর ঢেউয়ের অবিরাম শব্দ। এই মুহূর্তগুলোই বারবার আমাদেরকে পুরী টেনে আনে। পুরী কিন্তু আমাদের কাছে নতুন নয়, তবুও প্রতিবারই এই শহর যেন অন্যরকম একটা অনুভূতি উপহার দেয়। সমুদ্র তো একই থাকে, কিন্তু প্রতিটা সফরের গল্পটা আলাদা হয়ে যায়। এবারে সেই গল্পের সঙ্গী ছিল পুরীর বিখ্যাত ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে এই হোটেল নিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলস দেব। কেমন আমাদের থাকার অভিজ্ঞতা, রুম, লোকেশন, খাবার, সার্ভিস এবং সব মিলিয়ে হোটেলটি বুক করা উচিত কিনা, সবকিছুই জানাবো একদম নিজেদের অভিজ্ঞতা থেকে। তাছাড়া আপনাদেরকে দেখাবো কেমন ভাবে আমরা সারাটা দিন পুরীতে কাটালাম আর কি কি করলাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেবঋতু। আমরা আমাদের এয়ারবিএনবি থেকে এখন চেক আউট করে বেরিয়ে চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। আমরা লাস্ট দুদিন ছিলাম পুরীর লাইট হাউসের কাছে একটা এয়ারবিএনবিতে, যেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়ে গেছে। আপনারা না দেখে থাকলে আমরা লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। আর এই যে আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া হোটেলে। চলুন চট করে প্রথমে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই। এইবার আমাদের রুম হচ্ছে 205, এটা সুপারিয়র ক্যাটাগরি রুম। ঢুকে গেট দিয়ে ঢুকে ডান দিকের বিল্ডিং এর রুমটা, তো এই ঢুকেই দেখতে পাচ্ছেন একটা ডাবল বেডরুম। এটা ঢুকেই একটা লাগেজ রাখার এরকম জায়গা আছে, আর আপনারা জুতো রাখতে পারেন ওখানে, প্লাস একটা স্লিপার দেওয়া আছে। আর তার পাশে আছে একটা ছোট মিনি রেফ্রিজারেটর, আর উপরে একটা কাবার্ড আছে। বেডের উল্টো দিকে টিভি, আর টিভি ঠিক নিচে ইলেকট্রিক কেটেল, চা, কফি, মিনারেল জলের বোতল সব দেওয়া আছে। আর বেডের আরেক পাশে একটা ছোট্ট মতন টেবিল আর দুটো চেয়ার দেওয়া। রুমের সাইজ কিন্তু খুব বড় না, কিন্তু খুবই ওয়েল মেনটেন্ড রুম। আর তাছাড়া টাওয়েল এসব তো দেওয়াই আছে। তাছাড়া এখানে দেওয়া আছে একটা ডিহিউমিডিফায়ার। এটা কিন্তু পুরীতে বেশি হোটেলে দেখা যায় না, এটা একটা খুবই দরকারি জিনিস। তো এটা খুবই হেল্পফুল আমার মতে। পুরীর বা যে কোনো এরকম বিচ এরিয়াতে ডিহিউমিডিফায়ার দেওয়া উচিত। আর এই রুমের ভেতর থেকেই দেখুন কি সুন্দর ভিউ। ব্যালকনিতে গেলে তো দারুণ ভিউ পাবেন। ব্যালকনিটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। চলুন ওয়াশরুম দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে প্রত্যেকটা নেসেসারি জিনিস দেওয়া আছে, যেরকম হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু, তাছাড়া গিজার তো আছেই, তাছাড়া হেয়ার ড্রায়ার আছে। আর সব থেকে দেখার মতো হচ্ছে ক্লিনলিনেস, যেটা অনেক হোটেলই ল্যাক করে পুরীতে পার্টিকুলারলি। এখানে ক্লিনলিনেস নিয়ে কিন্তু কোনো কথা হবে না, যার জন্য আমাদের বারবার ভিক্টোরিয়াতে আসা। এই যে দেখুন ডেন্টাল কিটও দেওয়া আছে, শাওয়ার ক্যাপ, সমস্ত জিনিস কিন্তু দেওয়া আছে। তো এই ছিল ওভারঅল রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে। এটা তো আমাদের ফার্স্ট টাইম না, আগেও এসেছি আর এই ক্যাটাগরি রুমেই থেকেছি। রুমের সাইজ কিন্তু ছোটই, এটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবেন। এক্সপেক্ট করবেন না যে বিশাল বড় কিছু রুম হবে, ওটা না। রুম ছোটই, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড রুম। আর এখানকার ভিউ হচ্ছে এ ক্লাস, মানে এই সুপারিয়র ক্যাটাগরির রুমের ভিউ নিয়ে কোনো কথা হবে না। সারাদিন ব্যালকনিতে বসে আপনাদের খুব ভালোভাবে টাইম স্পেন্ড হয়ে যাবে। আগেরবার আমরা 201 নম্বর রুমে ছিলাম, এটা 205 নম্বর রুম। দুটোরই ভিউ অলমোস্ট সেম, ভীষণ ভালো ভিউ সত্যি। আমরা রুমটা কিভাবে বুক করেছিলাম আর আমাদের কত পড়েছে এগুলো আপনাদেরকে বলে দেবো ভিডিওর এন্ডে।
তো আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু বুকিংয়ের সময় প্রচুর স্ক্যাম হয়, ওটা থেকে আপনারা কি করে বেঁচে থাকবেন সমস্তটা বলে দেবো। আপনারা চেষ্টা করবেন যে সুপারিয়র ক্যাটাগরি রুম বুক করার, প্রিমিয়াম ক্যাটাগরিটা না বুক করে। দুটোই সাইড ভিউ, কিন্তু সুপারিয়রের ভিউটা অনেক ভালো, মানে বেটার, আনঅবস্ট্রাক্টেড অনেকটা। তো রুমের ইয়েও বেটার, স্ট্যান্ডার্ডও বেটার প্রিমিয়াম থেকে সুপারিয়রের। সুপারিয়রের ঠিক উল্টো দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি রুম, এই বিল্ডিংটা। আর যদি ফ্রন্ট ভিউ রুম নেন তাহলে তো আর কোনো কথাই নেই, অবভিয়াসলি ফ্রন্ট ভিউ রুম বেস্ট হবে। খুবই ভালো। আমরা তো প্রতিবারই এসে ভিক্টোরিয়াতে থাকি, তো এখানে থাকা আলাদা একটা এক্সপিরিয়েন্স। মেন ব্যাপার হচ্ছে এখান থেকে সি ভিউ, তো ব্যালকনিতে বসে বসেই পুরো সি দেখা যায়। আর এই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। অর্ডার দেওয়া হয়েছে লুচি, আলু পরোটা, তার সঙ্গে চা আর কফি। ভিক্টোরিয়াতে প্রতিবার এসেই আলু পরোটা লুচি খাওয়া হয়। এখানে আলু পরোটাটাও বেশ ভালো বানায় আর লুচি তরকারিটাও বেশ ভালো বানায়। তো এবারও ওই সেম জিনিসই অর্ডার করেছি আমরা। আর এখন খেয়ে দিয়ে আমরা একটু পরে যাব বিচে। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, একটু একটু বৃষ্টি পড়ছে আর মানে একদম সমুদ্রে স্নান করার জন্য পারফেক্ট ওয়েদার। ফাইনালি চলে এসেছি আমরা। দারুণ ওয়েদার আজকে, একদম সমুদ্রে স্নান করার জন্য দারুণ ওয়েদার। অনেক লোকই স্নান করছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা কোনো প্রবলেম না। আমরা স্নান যাত্রার দিন এসেছি আর তার মানে সেদিন থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে, ননস্টপ বৃষ্টি হচ্ছে। কিন্তু খুব যে জোরে হচ্ছে তা না, রাত্রিবেলায় জোরে হচ্ছে, কিন্তু বাকি দিনের বেলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর বেশ ভালো, মানে কমফোর্টেবল একটা টেম্পারেচার থাকছে। অনেক বছর পরে আজকে আমরা অ্যাকচুয়ালি স্নান করতে নামলাম। আজকাল পুরীতে আসলে সমুদ্রে এরকম স্নান করাই হয় না, ইনফ্যাক্ট এরকম নামাও হয় না। অনেক বছর পর আজকে বেশ ভালো লাগছে। ফ্যামিলির অনেকজন বা বন্ধু বান্ধব মিলে যদি মানে পুরীতে এসে একসাথে স্নান করা হয় তার কিন্তু মজাই আলাদা। দুজনে ঠিক অতটা জমে না, কিন্তু অনেকজন আসলে আজকে আর পার্টিকুলারলি যা ওয়েদার, সত্যি করে মানে বেশ মজা আসতো যদি একটা বড় গ্রুপ পেতাম আমরা। যাই হোক, তাও আমরা দুজনে অনেকটা টাইম স্পেন্ড করলাম সমুদ্রে, অলমোস্ট 1.5-2 ঘন্টা হয়ে গেছে। এবার রুমে ফিরে যাই আমরা। এখন চলে এসেছি আমরা লাঞ্চ করতে ভিক্টোরিয়া ক্লাবের রেস্টুরেন্টে। অর্ডার আগে থেকে দিয়ে রেখেছিলাম। অর্ডার দিয়েছিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর হচ্ছে একটা ভেটকি মাছের এমনি ঝোল, আর একটা ভেটকি সর্ষে। চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা একদম এ ক্লাস খেতে ছিল, তবে এইবার আমি ভেটকি মাছ নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ভেটকি মাছটা একেবারেই ফ্রেশ ছিল না। আমি পরে যখন হোটেলে রুমে আমাদের রিভিউ নিতে এসেছিলেন ওনারা, আমি জানিয়েছি সেটা, যে ভেটকি মাছটা একেবারেই মানে ফ্রেশ ছিল না। গুড ইভিনিং। এখন আমরা চলে এসেছি সি বিচের ধারে। দুটো চেয়ার ভাড়া করে নিয়েছি আর আমরা অপেক্ষা করছি একটু কখন মদন মোহন আর একটু চা পাবো। এখানকার সি বিচের লেমন টিগুলো খুব ভালো বানায়, তো অনেকক্ষণ অপেক্ষা করছি, এখনো তো পাইনি। ওয়েদার এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। সকালবেলা দিকে বৃষ্টি পড়ছিল, ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে।
অনেকক্ষণ অপেক্ষা করার পরে মদন মোহন পেলাম, খেলাম, মানে ভীষণ ভালো লাগে আমাদের এখানকার মদন মোহন, কিন্তু চা পাইনি। তো দেখি চাটা কোথায় পাওয়া যায়, অথবা রুমে গিয়ে চা খাবো। এখন তো দেখতেই পাচ্ছেন পুরো সন্ধ্যা নেমে এসেছে। এখন চলে এসেছি রুমে, আর ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের ভিউ এনজয় করছি। আর দেখুন ভিক্টোরিয়াতে লাইট ঝুলে যাওয়ার পরে বেশ ভালো লাগে বাইরেটা। এই সময় অনেকে বাইরে বসেও চা খায় আর স্ন্যাক্স খায়। এখন আমরা চলে এসেছি পুলিনপুরি রেস্টুরেন্টে, সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে। আর অর্ডার করেছি একটা মিক্সড চাও, একটা মিক্সড ফ্রাইড রাইস আর একটা শেজওয়ান চিকেন। প্রত্যেকটা আইটেমের টেস্ট একদম এ ক্লাস ছিল। এখানে রান্নাবান্না সত্যি খুবই ভালো। আমরা আগের ভিডিওতেও শেয়ার করেছি বাঙালি খাবারের রিভিউ এখানকার। সত্যি এখানে আপনারা এসে ট্রাই করতে পারেন। আমরা তো এবার স্নান যাত্রার দিন এসেছি, তাই খুব ভালোভাবে আমরা রথযাত্রার প্রিপারেশন দেখতে পারলাম। আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি, আপনারা না দেখে থাকলে লিঙ্কটা আমরা দিয়ে রাখবো, একবার দেখে নিতে পারেন। এইবার আসি আসল পয়েন্টে, যে আমাদের এখানে থাকার কেমন এক্সপিরিয়েন্স হলো, কত কি পড়লো, কোথা থেকে বুক করলাম, সবকিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা এবার ছিলাম সুপারিয়ার এসি ডাবল বেডের সাইড সি ফেসিং উইথ ব্যালকনি রুমে। তো রুম তো আপনাদেরকে দেখালাম। এই রুমের সাইজ কিন্তু ছোট, খুব বড় রুম না, তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড রুম। আর ব্যালকনি থেকে খুবই ভালো ভিউ, একদম আনঅবস্ট্রাক্টেড ভিউ। আপনাদেরকে যেরকম বললাম, প্রিমিয়াম ক্যাটাগরির সাইড সি ফেসিং রুম থেকে সুপারিয়ার ক্যাটাগরির সাইড সি ফেসিং রুমের ভিউ কিন্তু বেটার হবে। তো আমাদের এই সুপারিয়ার ক্যাটাগরি সাইড সি ফেসিং রুমে পড়েছে 4,250 টাকা, এক্সক্লুডিং জিএসটি। আর এখানে সার্ভিস কিন্তু খুবই ভালো, এখানকার প্রত্যেকটা স্টাফ খুব ভালো, খুবই পোলাইট আর খুব হেল্পফুল। আর ক্লিনিং স্টাফরা পার্টিকুলারলি খুবই ভালো। আপনারা যখন বলবেন তখন রুম পরিষ্কার করে দেবে, সারাক্ষণ থাকে হোটেলেই, সে রাত্রি 9টা হোক রাত্রি 10টা হোক, আপনারা যদি বলেন ওনারা এসে কিন্তু আপনাদের রুম একবার মুছে দিয়ে যাবে। যেহেতু পুরীতে একটু রুম বালি বালি হয়, তো আপনারা যতবার বলবেন, ইনফ্যাক্ট ওনারা নিজেরা এসেও আপনাদেরকে জিজ্ঞেস করবে যে রুম কি পরিষ্কার করব। আমাদের সাথে অ্যাটলিস্ট তাই হয়েছিল। তো ওই সব দিক থেকে একদম 10-এ 10। এইবার আমাদের শুধু একটু মানে খারাপ এক্সপিরিয়েন্স হলো খাওয়ার দিকে। তো যে আপনাদেরকে বললাম ভেটকি মাছের টেস্ট একদমই বাজে ছিল। আমি মানে অতটা খাওয়া নিয়ে মানে সিলেক্টিভ না, কিন্তু আমি মাছটা সত্যি বলতে খেতেই পারিনি। আমার একদমই বাসি লেগেছে, মানে কেমনই একদম খারাপ লেগেছে ভেটকি মাছটা, আমি খেতেই পারিনি। তো এটা আমার খুবই খারাপ লেগেছে, খুব গায়ে লেগেছে, কেন কি অনেক এখানে খাবারের টাকা মানে প্রাইস অনেক বেশি। মানে আমরা যে ব্রেকফাস্ট খেলাম আজকে, লুচি তরকারি 1 প্লেট নিয়েছিলাম, আলু পরোটা নিয়েছিলাম আর চা কফি নিয়েছিলাম, তাতেই আমাদের 420 না 440 টাকা পড়ে গেছে। আর লাঞ্চে যেরকম দেখালাম, একটা রাইস, একটা চিংড়ি বাটি চচ্চড়ি আর 2টো ভেটকিতেই আমাদের পড়েছে 1100 টাকার মতন। সেখানে যদি ভেটকি মাছটা খারাপ বেরোয় তখন গায়ে লাগে। আর ভিক্টোরিয়া থেকে, সব থেকে বড় কথা, ভিক্টোরিয়া থেকে আমি এটা এক্সপেক্ট করি না, কারণ কি ভিক্টোরিয়ার খাবার খুবই ভালো, এখানকার খাবারের কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। যতবার এসেছি, আগের বারও এসেছিলাম, আগের বছরেরও ভিডিও আমাদের ইনফ্যাক্ট আছে। তো মানে খাবার নিয়ে এদের জেনারেলি কোনো কথাই হয় না, খুবই ভালো কোয়ালিটি হয় খাবারের। তো যাই না, এবার হয়তো কিছু প্রবলেম হয়েছিল, ওনারা হয়তো বুঝতে পারেননি বা কিছু, যাই হোক আমাদের পছন্দ হয়নি, ভেটকি মাছটা বাসি ছিল, যার জন্য আমরা আজকে ডিনার করিওনি ভিক্টোরিয়াতে। আমরা ডিনার করতে চলে গেছিলাম পুলিনপুরির রেস্টুরেন্টে, যেটা আমাদের এবার কিন্তু খুব ভালো লেগেছে। আমরা ম্যাক্সিমাম মিল এবার ওখানেই সেরেছি। এরপর আপনারা বলে দিই আপনারা বুকিং করবেন কি করে। আপনারা জানেন এখানে প্রচুর স্ক্যাম হয়, তো বিভিন্ন ফেক ওয়েবসাইট আছে যারা এরকম স্ক্যাম করে টাকা নিয়ে নেয়। তো ওরকম স্ক্যামে পড়বেন না, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ভিক্টোরিয়া ক্লাব হোটেল,
প্রথমে লিস্টিংটা খুলবে, সেটা ক্লিক করবেন। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। প্রথমে ক্লিক করলেই দেখবেন এরকম একটা ওয়েবসাইট খুলে গেছে। ওয়েবসাইটে একটু নিচের দিকে আসলে চেক অ্যাভেলেবিলিটি অপশন থাকবে, যেখানে ডেট দেওয়ার অপশন আছে। তো যেই ডেটে আপনারা যেতে চাইছেন এখানে সার্চ করে ফাইন্ড বেস্ট রেট খুলবে। করার পরে এইরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে কোন রুম খালি আছে এবং কটা আছে এখানে পুরো লিস্টিং দেওয়া আছে। তো আপনাদের পছন্দ মতো রুম চয়েস করে এখানে আপনারা অ্যাড রুম করবেন, নাম্বার অফ পার্সন, চিলড্রেন এগুলো অ্যাড করে অ্যাড রুম করবেন। এবং ফলে ইমেল অ্যাড্রেস চাইবে। ইমেল অ্যাড্রেস দিয়ে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে ওটাকে লগ ইন করে নেবেন, যদি অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করে লগ ইন করবেন। লগ ইন করার পরে পেমেন্ট চাইবে। পেমেন্ট দেওয়ার পরে আপনাদের কাছে একটা ইমেলে কনফার্মেশন লেটার চলে আসবে, বুকিং হয়ে গেছে। যাই হোক, তাহলে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদেরকে সমস্ত ডিটেলস দিতে পেরেছি। আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।